হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড অফ বিয়ন্ড বর্ডার্স উইথ ডোনা। আমি আপনাদের হোস্ট ডোনা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। যেমনটি আমরা আগের ব্লগেই বলেছিলাম যে তারাপীঠ ভ্রমণের ব্লগটা আমরা দুভাগে ডিভাইড করছি। প্রথম ভাগে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে তারাপীঠ যাওয়া আর সেদিনকার সন্ধ্যা আরতি আর শ্মশানের কিছু দৃশ্য। এই পার্টে আপনারা দেখবেন মায়ের পুজো দেওয়া এবং তারাপীঠের পার্শ্ববর্তী কিছু দর্শনীয় স্থান। যেমনটি এক্ষুনি আপনারা দেখছেন স্ক্রিনে যে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যে এখান থেকে আমরা পুজো কিনেছি, সেখান থেকে পুজো কিনে এটা মন্দিরের পেছনের গেট দিয়ে মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। সেদিনকে মন্দিরে যে খুব ভিড় ছিল তেমনটা নয়, দর্শন আমাদের খুব ভালোই হয়েছে, সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। দর্শন করা ভালো করে শ্রীচরণে সমর্পিত মস্তু সর্বমঙ্গল শরণ্যে ব্রহ্মকে নারায়ণী নমস্তুতে। মায়ের দর্শন হলো, এবার চলুন বাবার দর্শন করা যাক। এবার আমরা ঢুকছি মহাদেবের মন্দিরে। মায়ের দর্শন আর তারপর বাবার দর্শন করার পর আমরা চলে এলাম তাদের ছেলে মানে বামদেবের দর্শন করার জন্য তার মন্দিরে। এই মন্দির প্রাঙ্গণে বামদেবের মন্দিরের ঠিক সামনে অবস্থিত আছে বিষ্ণু মন্দির। এই মন্দিরে শ্রীহরির মূর্তি ছাড়াও মায়েরও অনেক মূর্তি আছে। দেখুন আপনারা ভিতরটা। এটা হলো জীবিত কুণ্ড। জেনারেল লাইন, এটা জেনারেল লাইন লেগে আছে। এখন লাইনটা অত দূর অবধি, যখন প্রচুর ভিড় হয়, ধরুন কৌশিকী অমাবস্যার সময়, ওই সময় এই লাইনটাই পুরো কুণ্ডের চারিপাশ থেকে ঘুরে ঘুরে আসে। তো ওখান থেকে লাইনটা স্টার্ট হয়। এগুলো সব লাইন, এগুলো দেখতে পাচ্ছেন এখানে লাইন দাঁড়ানোর জায়গা, এগুলো সব ওখান থেকে স্টার্ট হয়। ভাবতে পারছে কতটা ভিড় হয় ওই সময়। আমাদের তো মায়ের দর্শন খুব ভালোভাবে হলো, তারা মায়ের দর্শন সাথে আশপাশের মন্দির দর্শনও ভালো হলো। তো মায়ের দর্শন যে এত সুন্দরভাবে হলো তার মূল মন্ত্রই হলেন এই যে আমাদের সেবায়িত পলাশদা। ওনার কাছ থেকে দুটো কথা শুনবো, তারা মায়ের মন্দির ব্যাপারে, জীবন্ত কুণ্ডর ব্যাপারে। তো এখন সেই কথা শুনবো। যখন এখানে জলপথে বাণিজ্য হতো তখন জয় দত্ত সদাগর নামে একজন বণিক এখানে বাণিজ্য করে বেড়াতো। তা তখন তারা মায়ের মন্দির হয়নি, সবটাই জলে ভর্তি ছিল। তো জয় দত্ত সদাগরের ছেলেকে একবার সাপে কামড়েছিল, বিষধর সাপে কামড়ে দেওয়াতে ওর ছেলে মারা যায়। তো জয় দত্ত সদাগর তখন দেশের বাড়ি ফিরে যাবে, পাওনা গন্ডা মিটিয়ে নিতে বলেছে, সবাইকে ঢেড়া পিটিয়ে দিয়েছে। কিন্তু ওর মাঝির যে মাঝিগুলো, নৌকার মাঝিগুলো রান্না বান্না করে খাবে দাবে, তো ওরা একটা শোল মাছ পেয়েছিল। সেই শোল মাছটা কেটে মায়ের এই ছোট্ট কুণ্ড ছিল একটা, সেই কুণ্ডতে মাছটা পরিষ্কার জলে ধুতে আসে, তখন দেখে যে মাছটা আস্তে আস্তে জোড়া লেগে জলে পালিয়ে গেল। তোরা তো আশ্চর্য হয়ে গেল, গিয়ে জয়দত্ত সদাগরকে বলল যে সদাগর এই আশ্চর্য ঘটনা ঘটেছে। তখন সদাগর বলল, তা যদি হয় তাহলে আমার এই মৃত ছেলেটাকে ওই ছোট্ট পুকুরটাতে ছেড়ে দিত, দেখি কি হয়। তো যেদিকে ছাড়লো আর মায়ের দিকে মুখ করে ছেলেটা তারা 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 বলে বেঁচে উঠলো। তখন সদাগর ওর মাঝিদেরকে বলল যে তোমরা সব দেশের বাড়ি ফিরে যাও, আমার সঙ্গে যোগাযোগ রেখো, এই তারা এখানে কে, আমি তার সাধনা করব। এছাড়াও আমরা পলাশদার কাছ থেকে তারাপীঠ বা তারাপীঠের আশেপাশের অনেক জায়গার অনেক গল্প শুনলাম, জানলাম তারাপীঠের হিস্ট্রি বা তারাপীঠের বিভিন্ন রহস্য। তারপর সময় হয়ে গেছিল ওই সব জায়গাগুলো ঘুরে দেখার আর
যেগুলো পলাশদা বললেন স্বচক্ষে সেগুলোকে দেখার। আমাদের যে হোটেলটা নিয়েছি আমরা, ওইটা হলো তিন মাথা মোড়ে। এটা হলো তিন মাথা মোড়, আর এই যে এইটা হলো হোটেলটা। আর এইখানে তিন মাথা মোড়ে অনেক অটো, টোটো আর ট্যাক্সি স্ট্যান্ডও আছে। এখান থেকে যদি আপনারা সাইট সিইং করতে চান বা মন্দিরে যেতে চান, ধরুন আপনাদের সাথে কোনো বয়স্ক কেউ আছে, উনি যদি মন্দিরে যেতে চান এখান থেকে, তাহলে টোটো করেও যেতে পারেন। এখান থেকে আমি জিজ্ঞেস করে নিচ্ছি এনাদের থেকে, এখান থেকে মন্দির যেতে টোটোতে কত নিন আপনারা? 10 টাকা পার হেড। এখান থেকে মন্দির যেতে টোটোতে 10 টাকা পার হেড এনারা নেন। আর এদের কাছে কিছু সাইট সিইং অপশনও আছে, নেবো এটা? এদের কাছে কিছু সাইট সিইং অপশনও আছে, তো আপনারা এদের সাথে কথা বলে নিন। কত করে রেট আপনাদের সাইট সিইং? একজনে 70 টাকা। এই 70 টাকায় 1 2 3 7টা পয়েন্ট আপনারা দেখাবেন। তো এই 70 টাকা দেবে পার হেড, আর এই 7টা পয়েন্ট দেখাবেন। আর যদি টোটো বুক করতে হয় কাউকে, টোটাল টোটো বুকিং 500 টাকা বুকিং। আর যদি বুকিং করেন তাহলে 500 টাকা পার টোটো আপনাদের লাগবে। এখানে এরকম টোটোর সাথে এরকম ম্যাক্সি ক্যাবের অপশনও আছে। তো আপনারা চাইলে যদি আপনারা ম্যাক্সি ক্যাব নিতে চান, তাহলে এখানে ম্যাক্সি ক্যাব আপনারা এসে দিতে পারেন। এই ট্যাক্সি স্ট্যান্ডে ম্যাক্সি ক্যাব এনারা এখানে দাঁড়িয়ে থাকেন, আপনারা এসে কথা বলতে পারেন। আমি কথা বলে দেখলাম। আপনাদের কি রেট আছে এই ম্যাক্সি ক্যাব যে বুক করে যান? এই যে আপনার এই সাতখানা মন্দির আছে, এখান থেকে 11 কিলোমিটার দূরে হ্যাঁ, চন্দ্রপুর বলে একটা গ্রাম আছে, ওখানে আপনার সাতখানা মন্দির আছে। এই 7টা পয়েন্ট আছে। সাতটা মন্দির আমরা ঘুরিয়ে আবার এখানে নিয়ে প্রত্যেকটা মন্দিরে যেতে গেটে গাড়ি নিয়ে যাই। আর কতক্ষণ ওয়েট করবেন প্রত্যেকটা মন্দিরে? প্রত্যেকটা মন্দিরে আপনার 10 থেকে 15 মিনিট করে লাগে। আচ্ছা, প্রত্যেকটা মন্দিরে গেটে গেটে নিয়ে যাই, প্রত্যেকটা মন্দির ঘুরিয়ে আবার এখানে ড্রপ করব। এটা মিনিমাম ভাড়া পড়বে আপনার 1000 টাকা সবগুলো ঘুরিয়ে। তো ওইটা কি টাকা ফিক্স নাকি কম বেশি? একদম ফিক্স, টাকাটা ফিক্স। এটা খুব ভালো কথা। তো এটা ঘুরতে আপনার মোটামুটি সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। 2.5 থেকে 3 ঘন্টা। তো এখানে আপনারা আসলে এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এই যেরকম 7টা পয়েন্ট দেখালো, টোটো তো যেরকম বললো, আর ম্যাক্সি ক্যাবে দুটোর একটু ভাড়া তফাৎ, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন ম্যাক্সি ক্যাবে স্পেস বেশি পাবেন আপনারা। আর এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আমি ভাইয়ের নম্বর আপনাদের দিয়ে দেবো, যদি আপনাদের হোটেল একটু ভিতরে হয়, ভাই নিয়ে চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি ডেসক্রিপশনে ভাইয়ের নম্বর আর ডিটেল আপনাদের দিয়ে দেবো, আপনারা এসে আমার সাথে কন্ট্যাক্ট আপনার ভিডিওর দ্বারাই যদি কেউ আসে তো অবশ্যই কম হবে। তো ভাই একটা আমাদের অপশন আরো দিয়েছে, যদি আমার ভিডিও দেখে আসেন আর আমার নাম সৈকত বা ডোনার নাম যদি আপনারা বলেন, তো ভাই একটু কম করে দেবে। তো আপনারা আসুন, ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করুন। আর ভাইয়ের সাথে আরো ভাইরাও আছে এখানে, তো সবাই অ্যাভেলেবেল থাকবে। যেরকম হবে আপনাদেরকে অপশন দিয়ে দেবে। আমাদের তারামা দর্শন করে আমরা জাস্ট একটু হোটেলে একটু ব্রেকফাস্ট করে হোটেলে এসেছিলাম। এসে জাস্ট একটু 5-10 মিনিটের একটা ব্রেক নিয়ে, যে আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখন আমরা যাচ্ছি নলহাটিশ্বরী উদ্দেশ্যে। এখান থেকে আমি যতদূর শুনেছি ওই 12-14 কিলোমিটার দূরে। ভীষণ রোদ, আমি তাকাতে পাচ্ছি না ক্যামেরার দিকে। তো এখন যাব নলহাটিশ্বরী। তাহলে চলুন এখন আমরা ঘুরে দেখি নলহাটিশ্বরী। যেমনটা আপনারা আগেই দেখলেন যে আমরা হোটেল থেকে রওনা দিয়েছিলাম, আমাদের গাড়ি এসে গিয়েছিল। ওখান থেকে রওনা দিয়ে মোটামুটি ওই 40-45 মিনিট মতন আমরা আসলাম। এখন এসে পৌঁছেছি নলহাটিশ্বরী। এই যে আমরা ডালা নিয়ে নিয়েছিলাম, এখন আমরা যাব নলহাটিশ্বরী। এই দেখছি বেশ কয়েকটা সিঁড়ি টিড়ি আছে, আর এখন বললো যেটা ভিড় নেই। দেখা যাক, যাই তাহলে নলহাটিশ্বরী মায়ের দর্শনে। এই নলহাটিশ্বরী মন্দির কিন্তু সতীপীঠ। এখানে মায়ের নল পড়েছিল, তবে থেকেই নাম নলহাটিশ্বরী। নলহাটিশ্বরী মায়ের দর্শন করে আমরা এখন যাব অতি প্রাচীন একটি মন্দির, গুজ্জকালী মন্দির, যেটি ডিস্টেন্স মোটামুটি নলহাটিশ্বরী থেকে গাড়িতে 20-25 মিনিট মতন। একদম গ্রামের পরিবেশ, আর অতি প্রাচীন। ওটা বোধহয় 1111 বঙ্গাব্দে তৈরি হয়েছিল ওই মন্দিরটি। তাহলে চলুন এখন আমরা যাই গুজ্জকালী মায়ের দর্শন করতে।
দেখুন এই তারাপীঠ মন্দিরের যেখানে আমরা আছি তার একদম তারাপীঠের পাশেই এটা হলো মুন্ডমালিনী তলা। এখানেও কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আমরা যে এর আগে একটা মন্দিরে গেছিলাম গুহ্যকালী মন্দির, ঠিক সেরকমই একটা পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশ। এখন তো সন্ধ্যে হয়ে গেছে, দিনের বেলা আসলে তো একটু ভালো লাগতো। আমি এর আগে অনেকবার এসেছি, সৈকতে প্রথম। এখানে মা আছেন, আরো অনেক মন্দির আছে, আর পেছনে আছে দ্বারকা নদ। চলুন তাহলে আগে মায়ের দর্শন করি, তারপর দ্বারকা নদের দিকে যাব। এখন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইনি হলো শ্রী শ্রী সন্ন্যাসী গোসাই ছোট বাবা। ইনি এখানে তারামায়ের সাধনা করেছিলেন এই মুন্ডমালী তলায়, এবং তার অনুপ্রেরণাতেই এইখানে এই মুন্ডমালী তলাতে স্থাপিত হয়েছে। যেমনটা আগে বলেছিলাম যে এই মুন্ডমালিনী তলার পেছনেই কিন্তু আছে দ্বারকা নদ আর মহাশ্মশান, এই হলো তার গেট। এখন আমরা প্রবেশ করছি মুন্ডমালীতলার শ্মশানে। এখানেও অনেক হাড়ি কাঠ, যজ্ঞকুণ্ড যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদিও সেদিনকে অনেক ফাঁকা ছিল, কিন্তু কৌশিকী অমাবস্যা বা দীপাবলি অমাবস্যাতে কিন্তু এখানে জাঁকজমক হয় অনেক। এখানেও বলি হয় এবং যজ্ঞ হয়। আর এখন আপনারা স্ক্রিনে যেই মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, এটি হলো শ্মশান কালী মূর্তি। এখানে কিন্তু নরখুলিও যেমন ছিল, অনেক অন্য জীবজন্তুরও খুলি বা হাড় বা অনেক রকমের খাড়া রাখা ছিল। আর এই মুন্ডমালীতলার পরিবেশ কিন্তু তারাপীঠ মহাশ্মশানের পরিবেশের মতন অত জাঁকজমক নয়, এখানকার নিস্তব্ধতা অনেক বেশি। আমরা রাতে শ্মশান দেখেছি, চলুন এবার দিনে দেখে নিই শ্মশান। এই সামনে এটা দেখছেন, এটা হচ্ছে মামা খ্যাপার সমাধিস্থল, তার ঠিক পাশে মায়ের পদচিহ্ন। এইখানে এটা বলির স্থান, আর ওইদিকে হোমযজ্ঞ। চলুন তাহলে দেখা যাক এক এক করে সব জায়গাগুলো। এখানে এখন খুব একটা ভিড় নেই, এখন সকাল 7:30। এটা বাবার সমাধিস্থল, এটা মায়ের পদচিহ্নর জায়গা। রাতে এই জায়গাগুলোতেই হোমযজ্ঞর ব্যবস্থা করা হয়। এখানে 2-3 জায়গায় হোমযজ্ঞ হয়। রাত্রিবেলা যখন আমরা এসেছিলাম তখন এখানেই হোমযজ্ঞ হচ্ছিল। এটা শ্মশানের ইলেকট্রিক চুল্লি। আগে এটা পুরোটাই কাঠের চুল্লি ছিল, এটা রিসেন্টলি ইলেকট্রিক চুল্লিতে কনভার্ট করা হয়েছে। এই এরিয়াটা হচ্ছে শ্মশানের ইলেকট্রিক চুল্লি। এই কাঠের চুল্লিগুলো এখানে দুটো চুল্লি আছে কাঠের চুল্লির জন্য। এখানে বামদেবের একটা মূর্তি রাখা আছে, মূর্তির সামনে মোমবাতি আর ধূপবাতি জ্বালানো হয়। আর এই যে জায়গাটা দেখছেন আপনারা, এখানে বামদেব শিয়াল বা কুকুরদের খাবার খাওয়াতেন আর তারপরে নিজে অন্ন গ্রহণ করতেন। তো এই জায়গাটাও অনেকে এসে মোমবাতি বা ধূপবাতি জ্বালিয়ে যায়। আজকে সকালে আমরা যাচ্ছি বামদেবের জন্মস্থান আটলা গ্রাম। আটলা গ্রাম এখান থেকে যাওয়ার জন্য আমরা বুক করেছি এই টোটো। এই টোটোটা যাতায়াত 100 টাকা নেবে। আমরা দুজন যাচ্ছি, আমি আর মা যাচ্ছি, তো আমরা এই টোটোটা বুক করেছি। তো যাওয়া আসা 100 টাকা নেবে। তো চলুন যাই, দেখে আসি আটলা গ্রাম। অ্যারাউন্ড 15-20 মিনিট টোটোতে রাইড করে আমরা পৌঁছে গেছি আটলা। এখানে পিছনে দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান। তো চলুন দেখা যাক। আগে আমরা একটু ঘুরে দেখে নিই গ্রামটা, তারপরে ভিতরে ঢুকবো। তো এখানে প্রত্যেকটা বাড়ির সামনেই একই জিনিস লেখা আছে, সবগুলোই লেখা আছে ওইটাই জন্মস্থান। তো এক্স্যাক্ট বাড়ি কোনটা সেটা হয়তো কেউই জানেন না, বা জানতেও পারে। দেখা যাক, ঘুরে দেখি, আপনাদের জানাই। মেন রোড থেকে এই রাস্তা দিয়ে হেঁটে জুতোটা বাইরেই খুলে দিতে হবে। এই সামনে বাড়ি আছে। যা এনারা বললেন, এখানে এই জায়গাটাতেই ওনার জন্ম হয়েছিল। এক্স্যাক্ট জন্মস্থান কেউই জানেন না, কারণ যেহেতু ওনাদের বংশ আরো বেড়ে গেছে, তো সবাই সেটাই ক্লেম করে এখানেই ওনার জন্ম হয়েছিল। তো এক্স্যাক্ট জন্মস্থান কেউই জানে না। এখানে ভিতরে ফটো তোলা নিষেধ ছিল, তো আমি আর ভিতরে ক্যামেরা অন করিনি।
এখানে আরো অনেকগুলো বাড়ি আছে যেখানে লেখা আছে জন্মস্থান, কার বাড়ি সেটা লেখা আছে। এটা এখানে লেখা আছে শ্রী পিনাকিনাথ রায়, বামদেবের বাবার নাতির বংশধর। চলুন আরেকটা বাড়িতে ঢুকে দেখি। আরেকটা বাড়ি, এখানেও বামদেবের মূর্তি আছে। এখানে আরেকটা বাড়ি আছে, এখানেও সেই সেম জিনিসই লেখা, ভিতরে বামা খ্যাপার পৈতৃক বাড়ি, দর্শন করুন। এটা বাড়ি, চলুন ভিতরে গিয়ে দেখা যাক। লেখা আছে ভিতরে বাবা খ্যাপার মাটির পুরনো ঘর, ফটো তোলা নিষেধ। তো ফটো তুলবো না ভিতরে কি, ওনাদের পারমিশন নিয়ে যদি পারমিশন দেন তাহলে একটু আপনাদের ভিডিও করে দেন। আপনার নামটা স্যার? আমি শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায়। আমি দহিত্র নাতির ছেলে, অর্থাৎ বামাচরণ চট্টোপাধ্যায়, রামচরণ চট্টোপাধ্যায় দুই ভাই। বাবার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়, মায়ের নাম রাজকুমারী দেবী। যাকে বামাখ্যাপা ছোট মা বলতেন এবং তারা মাকে বলতেন বড় মা। বামাখ্যাপারা 6 ভাই বোন। এই ভিটের মধ্যে 1 ইঞ্চি জমিও অপবিত্র না, সবটাই বামদেবের চরণ ধুলি মা। প্রথমটা আতুল ঘর নামে খ্যাত, ঘরের চলের ঘর, জন্মস্থান আতুল ঘর। সেকেন্ডটা খামার ঘর নামে খ্যাত, যেখানে বামাখ্যাপা আমাদের খেতি খামারির সব ব্যাপার থাকে। এটা বসত বাড়ি নামে খ্যাত। এই 3টে পরিবেশ হয়ে আছে। এই ভিটে মহান ভিটে, যার জন্য আজকে তারাপীঠ খ্যাত। তারাপীঠ তো গ্রামটার নাম নয়, গ্রামটার নাম চণ্ডীপুর। দেব বামাখ্যাপা তারামাকেও ছদ্মবেশে বহুবার এই ভিটেতে নিয়ে এসছেন। গর্ভধারিণী মা ছোট মায়ের হাতের রান্না খেয়ে গেছেন বড় মা, কখনো সাঁওতালি রূপ ধারণ করে, কখনো কাঠকোড়ানি রূপ ধারণ করে, কখনো মাছ ধরানি রূপ ধারণ করে। কেউ চিনতেও পারেনি, জানতেও পারেনি। এক থালাতে বামা এবং বড় মা একসঙ্গে খেয়ে চলে গেছে। মা বড় করলেন ছেলেকে যে তোর জন্ম ভিটে ছুঁয়ে, তোর জন্ম ভিটেতে প্রণাম করে আমার এই দরবারে যে আসবে একটু ধূপদীপ দিতে, শ্রদ্ধা ভক্তি করতে, সেই ভক্তদের কোনোদিন খালি হাতে ফিরবে না। এটাই হলো আটলা গ্রাম। সবাই ক্লেম করছে যে তার বাড়িতে বা তার সেই ঘরে বামদেবের জন্ম হয়েছিল বা বামদেব খেলতেন, কিন্তু আমার মনে হয় যেহেতু কোনো রেকর্ড অফিসিয়ালি নেই, সেটা বলা খুবই কঠিন কোথায় বামদেব জন্ম নিয়েছিলেন বা কোথায় থাকতেন। তো আমি বলবো গ্রামটাকে পবিত্র মেনে আসুন যারা আসবেন, আর পুরো মাটিটাই বামদেব কখনো কখনো স্পর্শ করেছিলেন, সেই হিসাবে আসাটাই বেটার হবে আমার মনে হয়। আটলা গ্রাম থেকে ঘুরে এসে এখন সময় হয়ে গেছে অ্যারাউন্ড 12টা। আর এই মা সরণী লেন, এখান থেকে অ্যারাউন্ড 50 মিটার ভিতরে ঢুকে এই গলিটাতে অনেকগুলো খাবারের দোকান আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো একটা রেস্টুরেন্টে আমরা এখানে খাবার খাবো। এখানে একটা পূজারানী রেস্টুরেন্ট আছে, তারপরে হলো লোকনাথ রেস্টুরেন্ট, আর গলির শেষে বিনাপানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, আর যা দেখে মনে হচ্ছে সবগুলোই খুব ভালো রেস্টুরেন্ট। আর তার পাশে বিনাপানির পাশে একটা কাকাতুয়া ল্যাংচা দোকানও আছে। তো আমরা ডিসাইড করেছি আমরা লোকনাথ রেস্টুরেন্টে খাবো। তো চলুন যাই ভিতরে, দেখি কি অবস্থা, এরকম ব্যবস্থা আছে লোকনাথ রেস্টুরেন্টে। আমরা এসে গেছি এখন লোকনাথ হোটেলে লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছি ভেজ থালি। তো ভেজ থালিতে যে যা দিয়েছে, একটা সয়াবিনের তরকারি আছে, ডাল আছে, বাঁধাকপির তরকারি আছে, বেগুন ভাজা, ভাত, আর এটা পোস্তর বড়া, এটা কি কাঁচকলার কোপ্তা, স্যালাড আছে, জল আছে, আর শেষে দই, পাঁপড় আর চাটনি, আর শেষে একটা মিষ্টি দেবে। দই বেশ ভালো, খাবারের টেস্ট খুবই ভালো, ঘিয়ের গন্ধটা ভালো, খাবার বেশ ভালো, ট্রাই করতে পারেন আপনারা। খুব একটা দামও না, এই পুরো সেটের দাম 160 টাকা, বেশ ভালো লাগছে।
আজকে আমাদের তারাপীঠের শেষ দিন ছিল, যেমনটা এতক্ষণ আপনারা দেখলেন। এখন হয়ে গেছে দুপুর 1টা, আর এখন আমরা এই আমাদের যে মাতারা ভবনে আমরা এই দুটো রাত ছিলাম করে এখন আমরা ফিরছি রামপুরহাট, কারণ আমাদের আজকেরই ট্রেন 2:10-এ রামপুরহাট থেকে শিয়ালদা। দুর্দান্ত একটা হোটেলও মোটামুটি, কিন্তু খুব ভালো, সমস্ত কিছু ছিল আর কি, কোনো অসুবিধা হয়নি, গিজার টিজার সবই ছিল। এখন টোটো এসে গেছে, আমাদের লাগেজে সমস্ত লোড হয়ে গেছে, এবার আমরা উঠবো, রামপুরহাট যাব, সেখান থেকে ট্রেন। সময় হলো 1:40, আমরা পৌঁছে গেছি রামপুরহাট জংশন। আমাদের ট্রেন 2:10-এ 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমরা এখন যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা হোটেল থেকে যেরকম আগে এখনই দেখলেন যে আমাদের গাড়ি এসে গেছে রামপুরহাট স্টেশন, আমাদের ট্রেনও পেছনে দাঁড়িয়ে রয়েছে, আমরা সিট পেয়ে গেছি, লাগেজ সমস্ত কিছু ঠিকঠাক করে রাখা হয়ে গেছে। আর কি তারাপীঠ ভ্রমণ আজকের মতন এখানেই শেষ করছি, আজকের ব্লগটাও তার সাথে এখানে শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই তারাপীঠ ভ্রমণের ব্লগটা কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন, অ্যান্ড অবশ্যই বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। এখনকার মতন টাটা।